ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ। উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালালো মৃতের আত্মীয় স্বজন ও পরিবার। স্থানীয় বাসিন্দারাও ভাঙচুর চালিয়েছেন হাসপাতালে, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার কলেজ পাড়া এলাকায়। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। নার্সিংহোমে ভর্তির পর ভুল চিকিৎসার অভিযোগ। ঘটনায় এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় ছড়ালো উত্তেজনা। ঘটনাস্থল দিনহাটার কলেজপাড়া এলাকা। পরিবার সূত্রের খবর, মৃত ওই রোগীর নাম সোমনাথ দেব। দিনহাটা শহরের কলেজপাড়া এলাকায় তার বাড়ি। জানা গিয়েছে, এদিন সকালে আচমকা শারীরিক অসুস্থতার কারণে সোমনাথ দেব নামের ওই যুবককে দিনহাটার মদনমোহন বাড়ি এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে পরিবারের লোকেরা। খবর পেয়ে চিকিৎসক ঘটনাস্থলে ছুটে আসে। এরপরই তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। পরবর্তীতে ওই রোগীর অবস্থা আরো গুরুতর হয়ে উঠলে তাকে কোচবিহারে রেফার করে দেওয়া হয়। কিন্তু আত্মীয় পরিজনরা কোচবিহারে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই ওই যুবকের মৃত্যু হয় বলে পরিবারের লোকেদের অভিযোগ। পরবর্তীতে মৃত অবস্থায় যুবককে আবার দিনহাটায় নার্সিংহোমে নিয়ে আসলে পরিবারের লোকেদের পাশাপাশি আশেপাশের লোকেরা উত্তেজিত হয়ে নার্সিংহোমটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। একটা পেশেন্ট রয়েছে, পেশেন্টটা কালকে রাতের থেকে খারাপ ছিল। পেশেন্ট বলেছিল তার বাবাকে যে তাকে হসপিটালে নিয়ে যেতে কালকে রাতে, তো পেশেন্ট সেটা করেনি, পেশেন্টের বাড়ির লোক করেনি। আজকে সকালবেলা পেশেন্টটা আমাদের এখানে এনেছে। ডক্টর অমর মণ্ডল পেশেন্টটাকে দেখেছে। পেশেন্টের SpO2 মানে অক্সিজেন স্যাচুরেশন খুব কম ছিল। পেশেন্টটা উনি কোচবিহারে রেফার করেছে। শিলা নার্সিংহোমে যাওয়ার পরে পেশেন্টটা এক্সপায়ার হয়েছে। পেশেন্টের কিছুদিন থেকে শরীর খারাপ ছিল, শ্বাসকষ্ট ছিল, সামান্য জ্বর ছিল। কালকে রাতে পেশেন্ট তার বাবাকে বলেছে যে চোখ মুখে সব আবছা দেখছে, ঝাপসা দেখছে। তারপরে গতকালকে রাতে পেশেন্ট নিজেই বলেছিল যে আমাকে হসপিটালে নিয়ে চলো বাবা। পেশেন্টের বাড়ির লোক সেটা করেনি। আজকে সকালবেলা আমাদের এখানে এনেছিল। কি কি ভাঙচুর হয়েছে? সামান্য, তেমন কিছু না, দু একটা চেয়ার, দু একটা কাজ। এই যে ভাঙচুর করবে না, আমরা মানবিকতার খাতিরে আমরা কোনো অভিযোগ করব না। হয়েছে সামান্য হয়েছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল নেতা তথা এলাকার বাসিন্দা বিশুধর। তিনি জানান, প্রতিবেশী এক যুবককে অসুস্থ অবস্থায় দিনহাটার ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। পরবর্তীতে গুরুতর অবস্থা থেকে চিকিৎসকরা তাকে কোচবিহারে রেফার করে। এরপর রাস্তায় তার মৃত্যু হলে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় নার্সিংহোমে। তবে ভাঙচুরের বিষয়টি জানা নেই। একটি ছেলে মারা গেছে, কম বয়স, 18-22 বছর বয়স হবে। আমার বিশেষ কাছের মানুষ। নার্সিংহোমে এসেছিলাম, দেখলাম ও অসুস্থ ছিল। এখানে অসুস্থ অবস্থায় এখানে এসছে। এখানে ডক্টর কী বলে, এখান থেকে ওষুধপত্র দিয়ে রেফার করেছেন কুচবিহারে। তারপরে কুচবিহার থেকে আবার কুচবিহারও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আবার এখানে এসছে। তারপরে শুনলাম এক্সপায়ার করে গেছে। তবে এক্সপায়ার করলে যা হয়, একটা মাত্র সন্তান, তার পরিবারের একটা সন্তান, শুধু নিজের নয়। খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখজনক। পাড়া প্রতিবেশীরা এসেছিল নার্সিংহোমের সামনে, ভিত্তি করেছিল, হয়তো কথা কাটাকাটি হয়েছে। তেমন কিছু মারাত্মক ঘটনা ঘটেনি। নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা বললো না, এরকম কোনো আমাদের নার্সিংহোমে কোনো বাজে ঘটনা ঘটেনি, ওরা সেরকম কিছু করেনি। সামনে সব দাঁড়িয়ে হয়তো জোরে কথা বলছিল, এরকম বিষয়। আবার পেশেন্ট পার্টির ট্রিটমেন্ট দেখলাম আমার সামনেই। ডাক্তারবাবু যেটা বলছেন যে ভুলটা ওনারই, তার কারণ উনি ডাক্তাররা আগেই হসপিটালাইজ করতে বলেছিল, ডাক্তার দেখাতে বলেছিল। গতকাল রাত্রি 2টার সময় ছেলেটা বারবার হাসপাতালে আসতে চাচ্ছিল। ওর বাবা বলল, স্টেটমেন্ট দিল যে কিন্তু আমারই ভুল, আমি রাত্রিবেলাতে নিয়ে আসলাম না, যখন নিয়ে আসলাম তখন সবই শেষ হয়ে গেল। মৃত রোগীর আত্মীয় পরিজনরা এ নিয়ে পুলিশে কোনো অভিযোগ না জানালেও নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করে নিয়েছে এক রোগীর মৃত্যুর পর নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।